সোনা কেনা চলবে না। साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। জীবনে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের র্যালির সামনে ওপেনলি এই কথাটা বলে, কারণ সোনা কিনলে হতে পারে ইকোনমিক ক্রাইসিস। এবার তিনি কেন এই কথা বলেন আর কি কারণেই বা ইন্ডিয়ার উপর ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, ইউ আর ওয়াচিং র্যাপিড রিপোর্টস জেন জি নিউজ রুম। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার আজকের হায়দ্রাবাদের সভাতে ইন্ডিয়াকে একটি ক্লিয়ার ওয়ার্নিং দেয়। তিনি বলেন যে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের ব্যবহার কমাতে হবে, যতটা সম্ভব আমাদের বিদেশি মুদ্রার ব্যবহার কমাতে হবে। কমসে কম একটা বছর বিদেশে ট্রাভেল করা চলবে না। একটা বছর পরিবারে যতই বড় অনুষ্ঠান হোক না কেন, কেউ এক টুকরো সোনা কিনবে না। এমনই কিছু ওয়ার্নিং দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এগুলো তিনি কেন বলেন তার কারণ হিসেবে তিনি জানান যে ইন্ডিয়া একটি ইকোনমিক ক্রাইসিসের সম্মুখীন হতে চলেছে, আর যেই ক্রাইসিসটা আগেও আমরা দেখতে পেয়েছি করোনার সময়। করোনা আসার পর ইন্ডিয়াতে সাপ্লাই চেন সব থেকে বেশি কমে যায়, আর কোভিডের পর ইউক্রেনের যুদ্ধ পৃথিবীর সমস্যাটাকে আরো বাড়িয়ে দেয়, আর যেটা ডিরেক্ট প্রভাব পড়ে ফুড, ফিউল আর ফার্টিলাইজারের ওপর। তোমাদের অনেকের হয়তো মনে আছে যে করোনার টাইমে এক বস্তা ফার্টিলাইজার 3000 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়াও পিএম বলে যে ভারতের কাছে বড় বড় তেলের কুয়ো নেই, আমাদেরকে আমাদের প্রয়োজনীয় তেলটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আর যুদ্ধের জন্য এই 3 ক্যাটাগরির জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, আর যার জন্যই কিনা ইন্ডিয়াতে ফুড, ফিউল আর ফার্টিলাইজারের উপর ইকোনমিক ক্রাইসিস আসার চান্স সব থেকে বেশি। আর এইসবের সাথে লড়াই করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে কিছু সংকল্প নিতে বলে। নাম্বার 1, পেট্রোল, ডিজেল কম ব্যবহার করতে হবে। টাউন এলাকার মধ্যে যতটা সম্ভব পরিবহনের জন্য মেট্রো ইউজ করতে হবে। জিনিসপত্র পৌঁছাতে লাইক ডেলিভারি, কুরিয়ার এগুলোর জন্য রেলওয়ে গুডস ক্যারিয়ার ইউজ করতে হবে, কারণ রেল বিদ্যুতে চলে। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের বদলে ইলেকট্রিক ভেহিকেল ইউজ করতে হবে। তিনি এটাও বলেন যে প্রথমে হয়তো এগুলো অ্যাডাপ্ট করা কঠিন হতে পারে, বাট আমরা আগেও করেছি। লকডাউনের সময় এরকম আমরা অনেক অভ্যাস তৈরি করেছি, যেমন ভিডিও কনফারেন্স, ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন মিটিংস। সেমনই এই ইকোনমিক ক্রাইসিস থেকে আমাদের দেশকে বাঁচাতে আমাদের এই ভালো অভ্যাসগুলো অ্যাডাপ্ট করতে হবে। আর এই সব কিছুর লক্ষ্যই হচ্ছে বিদেশি মুদ্রা বাঁচানো, কারণ বিদেশি মুদ্রা যত খরচ হবে মুদ্রাস্ফীতির হারও ততটাই বাড়বে, ডলারের রেট বাড়বে আর ইকোনমি ডাউন হবে। তাই যতটা পারা যায় বিদেশি মুদ্রা কম খরচা করতে হবে। আর এটার জন্যই মোদিজি বলেন যে বিদেশে বিয়ে, ভেকেশন এগুলো বন্ধ করতে হবে, কারণ আগে যে কালচারটা শুধুমাত্র আপার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা এখন মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের মধ্যেও ছড়িয়ে পড়েছে। যে ফরেন ট্রিপস, ফরেন শাদি এগুলো নিজেদের ক্লাসকে বাড়ালেও বাট আমাদের ইকোনমিকে ডাউন করে। তাই অ্যাটলিস্ট একটা বছর আমাদের এই বাইরের ভ্যাকেশনগুলো বন্ধ করতে হবে। আমাদের দেশ একটা ভার্সেটাইল দেশ, এখানে অনেক জায়গা আছে দেখার মতো, তাই ট্যুরিস্টদেরকে নিজেদের ভারতবর্ষকে এক্সপ্লোর করতে বলা হয়েছে। নেক্সট আরও একটা জায়গার কথা তিনি বলেন যেখানে সব থেকে বেশি পরিমাণে বিদেশি মুদ্রা খরচা হয়, আর সেটা আমাদের সবারই বাড়িতে পাওয়া যায়, সেটা হলো সোনা। একটা টাইম এমন ছিল যখন দেশের ন্যাশনাল এমার্জেন্সিতে দেশের লোক তাদের সোনা দান করে দিয়েছিল, আর মোদিজি আজ বলেন যে তোমাদেরকে দান করতে হবে না। তিনি সবার কাছে এই রিকোয়েস্ট করেন যে একটা বছর, অ্যাটলিস্ট একটা বছর বাড়িতে যত বড়ই ফাংশন, বিয়ে থাকুক না কেন, সোনা কেনা চলবে না। এছাড়াও তিনি কপার ইন্ডাস্ট্রির কথা বলেন। ইন্ডিয়া একটা টাইমে যেখানে কপারের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টার ছিল, সেখানেই আজকে ইন্ডিয়াতে বাইরে থেকে কপার ইম্পোর্ট করতে হচ্ছে। আর যেগুলোর মেজর রিজন হলো হরতালের ফলে বন্ধ হয়ে যাওয়া কপার ইন্ডাস্ট্রিজগুলো। তিনি দেশীয় শিল্পর উপর জোর দিয়েছেন। শুধু শিল্পই না, মোদিজি প্রতিটা ঘরের রান্নাঘরের মধ্যেও ঢুকে দেখেছেন। তিনি বাড়ির প্রত্যেকটা জিনিসের একটি লিস্ট বানাতে বলেছেন যেখানে আমরা বিদেশি জিনিস ব্যবহার করি, আর সেগুলোর অল্টারনেটিভ হিসেবে তিনি দেশীয় জিনিস ইউজ করতে বলেছেন। রান্নার তেলকে অ্যাটলিস্ট 10% কমিয়ে দিতে বলেছেন, যাতে করে দেশ এবং স্বাস্থ্যের দুটোরই উপকার। এছাড়াও একটা লার্জেস্ট ইন্ডাস্ট্রি যেখানে কিনা সব থেকে বেশি বিদেশি মুদ্রা খরচা হয় সেটা হলো ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। ক্ষেতের মধ্যে আমরা যে সার এবং ওষুধ ব্যবহার করি সেগুলো খুবই দামি, এবং মেইনলি সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, যেটা আমাদের ইকোনমির ক্ষেত্রে তো খুবই খারাপ, তার সাথে আমাদের জমি এবং মাটির জন্য খুবই খারাপ। তাই তিনি কৃষকদেরকে ন্যাচারাল ফার্মিং করতে পুশ করছেন। এছাড়াও ক্ষেতের মধ্যে ডিজেল পাম্পের বদলে তিনি সোলার পাম্প ইউজ করতে বলছেন, যার জন্য কিনা সরকার সোলারে সাবসিডিও দিচ্ছে। শেষে তিনি এই বলেন যে এই ধরনের ইকোনমিক ক্রাইসিসে আমাদের সমস্ত দেশের জনগণকে একত্রিত হওয়া দরকার। আমাদের সকলকে একত্রিত হয়ে এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক যেমনটা আমরা করোনার টাইমে করেছিলাম। আর যদি এগুলো না করা হয় তাহলে আমাদের ইকোনমি বিপর্যয়ের মুখে। ডলারের রেট অলমোস্ট 95, যেটা কিনা 100-তে পৌঁছাতে বেশি দেরি লাগবে না। তো গাইস, তোমাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, সি ইউ সুন।